Jewels, the color of joy. স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনে আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস রুবা। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। চট্টগ্রাম আদালতে চিন্ময় কৃষ্ণের জামিনকে ঘিরে সংঘর্ষ ভাঙচুরের অভিযোগে করা মামলায় 63 আইনজীবীর জামিন দিয়েছে আদালত। দুপুরে চট্টগ্রাম অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এই আদেশ দেন। এতে বলা হয়, পুলিশের তদন্ত প্রতিবেদন জমা না দেয়া পর্যন্ত তাদের জামিন মঞ্জুর করা হয়েছে। তবে এই আদেশে আলিফ হত্যা মামলার আইনজীবীরা অসন্তোষ প্রকাশ করেছেন। রতন দাসের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। গত বছরের 26 নভেম্বর রাষ্ট্রদ্রোহের একটি মামলায় বহিষ্কৃত ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন চট্টগ্রাম আদালত। ওই দিন জামিন চেয়ে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করেন তার অনুসারীরা। এক পর্যায়ে পুলিশের সাথে তাদের সংঘর্ষ হয়। আদালত প্রাঙ্গণের অদূরে বিক্ষুব্ধদের হাতে খুন হন সাইফুল ইসলাম আলিফ নামে একজন আইনজীবী। তবে আদালতের হামলা ভাঙচুরের ঘটনায় পুলিশের করা মামলায় আসামি থাকা 63 জন আইনজীবী সোমবার আত্মসমর্পণ করেন চট্টগ্রাম অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে। পরে এই আদালতের বিচারক সরকার হাসান শাহরিয়ার পুলিশের তদন্ত প্রতিবেদন জমা না দেওয়া পর্যন্ত তাদের জামিন মঞ্জুর করেছেন বলে জানান আইনজীবীরা। দুজন আইনজীবী আজকে সারেন্ডার করেছেন, দুপক্ষকে শুনেছেন, শোনার পর শাসক পর্যন্ত জামিন দিয়েছেন সবাইকে 1000 টাকা বন্ডে। আইনজীবী হিসাবে যারা আমরা আছি, আমরা মনে করি যে আইনজীবীদের মধ্যে সম্প্রীতিটা আবার ফিরে আসুক। তবে এজাহারভুক্ত আসামিদের এইভাবে জামিন দেওয়ায় অসন্তোষ প্রকাশ করে আদালতে স্লোগান দেয় আলিফ হত্যা মামলার আইনজীবীরা। এজাহারভুক্ত আসামিদের জামিনে অসন্তোষ প্রকাশ করেন এই আইনজীবী। আজকে মাননীয় আদালত এজাহার নামে আসামিদের বিস্ফোরক মামলায় যে জামিন দিয়েছে, এটা বাংলাদেশের ইতিহাসে একটা নজিরবিহীন। এইদিকে পুলিশের উপ পুলিশ কমিশনার বলেন, এই মামলায় জড়িত অনেকজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার অভিযানও অব্যাহত রয়েছে তাদের। যারা আসামি, প্রকৃত আসামি, তাদেরকে আমরা অবশ্যই শনাক্ত করব, এইভাবে আমরা আইনের আওতায় নিয়ে আসব। এই শুনানিকে ঘিরে সকাল থেকে আদালত পাড়ায় সতর্ক অবস্থানে ছিল প্রশাসন। সকাল 11:30টার দিকে জামিন প্রার্থী আইনজীবীরা আদালতে প্রবেশ করেন। পরবর্তীতে কয়েক ঘন্টা ধরে চলে শুনানি। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24 চট্টগ্রাম। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। ভূমি দখলের মহোৎসব চলছে পর্যটনের নগরী কক্সবাজারে। পৌরসভার জমি দখল করে কেউ সমিল, কেউ মার্কেট, কেউ আবার গড়ে তুলছেন স্কুল। আছে সমুদ্র সৈকত ও নাফ নদী দখলের চিত্র। সব মিলিয়ে 100 একরের বেশি জমি দখলে নিয়েছে বিগত সরকারের মদতপুষ্টরা। এসব জমি উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে সরকার। নাইমাল জিকর প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন জহিরুল ইসলাম টুটুল। দি কক্স সিটি সুপারমার্কেট কক্সবাজারের বুকের ওপর এই নামেই বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে তুলেছে এস আলম গ্রুপ। এর ঠিক 200 গজ দূরেই ডিসি অফিসের বিপরীত পাশে পৌরসভার জমির ওপর বাণিজ্যিক ভবন নির্মাণ করেছে কক্সবাজারের সাবেক ছাত্রলীগ নেতা। শহরের পাশেই প্রতিষ্ঠানটির জমির ওপর সমিল খুলে বসেছেন এক ব্যবসায়ী। আর শহরেই পৌরসভার কয়েক একর জমির ওপর আনন্দ মাল্টিমিডিয়া স্কুল গড়ে তুলেছেন সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার, যা 2 বছর আগে বন্ধ হলেও এখনো আছে তারই দখলে। জমি দখলের এই মহোৎসব থেকে পিছিয়ে নেই মারমেড ক্যাফে অ্যান্ড বিচ রিসোর্টও। তারাও প্রায় 6.25 একর জমি দখলে রেখেছে। অনৈতিকভাবে নাফ নদীর ওপর নির্মাণ করেছে সেতু, ফলে পাল্টে যাচ্ছে নদীর গতিপথ। জানিয়ে কয়েক দফা নোটিশও দেয়া হয়। পরে উদ্ধারে উচ্ছেদ অভিযান চালালেও আবারও সেগুলো দখলে গেছে এই ইকো রিসোর্টটির। কক্সবাজার পৌর কর্তৃপক্ষ বলছে, শহরে তাদের 76 একর জমি আছে, যার 71 একর ভূমি অসম চুক্তির মাধ্যমে সাবেক মেয়র মুজিবুর রহমান লিজ দিয়েছেন প্রভাবশালীদের কাছে। আর সেই চুক্তির ফলে লাভের পরিবর্তে লোকসানি গুনতে হচ্ছে পৌরসভাকে। এই পৌর শহরের ভিতরে এই পৌরসভার 76 একর জায়গা ছিল এবং সেই জায়গাগুলোর আমরা অস্তিত্ব আসলে এখন ওইভাবে পাচ্ছি না। সেটা হলো যে এইখানে পৌরসভা কিন্তু তার জমি লিজ দেওয়ার কোনো বিধান নাই আইনে।
পৌরসভা তার জমি লিজ দিতে পারে না। পৌরসভা তার জমি নিজে ইউজ করবে, বেসরকারি ব্যবস্থাপনার চুক্তি করে সে উইন উইন সিচুয়েশনে সেইগুলাকে সে ব্যবহার করবে। কিন্তু আমরা এখানে দেখেছি বিভিন্ন সময়ে সেই চুক্তিগুলো আসলে বৈধভাবে করা হয়নি। শুধু জমি নয়, হাজার হাজার কোটি টাকার বাণিজ্য কক্সবাজারে হলেও অনিয়ম ও দুর্নীতির কারণে আজ দুর্দশায় পড়েছে এই পর্যটন নগরী পৌরসভা। অসম চুক্তির কারণে প্রভাবশালীদের হস্তক্ষেপে বেহাত হয়েছে কক্সবাজার পৌরসভার জমিগুলো, যা নিরূপণ করা গেলেও এগুলো উদ্ধারে কোনো রকমের তৎপরতা তাদের মধ্যে দেখা যায়নি। নাইম আলচিকো, নিউজ 24, কক্সবাজার। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। এসো দেশ বদলাই পৃথিবী বদলাই স্লোগানে কক্সবাজারে চলছে 9 দিন ব্যাপী বইমেলা। লেখক, পাঠক আর প্রকাশকের অপেক্ষা ফুরিয়ে 59টি প্রকাশনের স্টল নিয়ে বীর মুক্তিযোদ্ধা মাঠে বসেছে জমজমাট বইমেলার আসর। শুক্রবার বিকেলে শুরু হয় এই মেলা পাঠক ক্রেতা সমাগমে বেশ জমে উঠেছে। কক্সবাজার থেকে ইরফানুল হাসানের রিপোর্ট। কেউ বই কিনছেন, কেউ বই নেড়ে চেড়ে দেখছেন। বই দেখা কেনার মধ্যে আবার চলছে ঘুরুঘুরি। মেলায় পরিচিত জনকে পেয়ে মেতে উঠছেন গল্পে। বইপ্রেমীদের পদচারণায় প্রাণবন্ত কক্সবাজারের বইমেলা প্রাঙ্গণ। নানা বয়সী মানুষ আসছেন, এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও এসেছেন। স্টল থেকে ওই স্টলে ঘুরুঘুরিতে কাটিয়ে দিচ্ছে সময়। স্টলে ঘুরতেছি, বই কিনবো, ভালো বই থাকলে অবশ্যই কিনবো। আমার গল্পের বই পড়তে বেশি ভালো লাগে, তারপরে সাহিত্যিক, বাচ্চারা এত সুন্দর করে আর্ট করতে পারে, আমার খুব ভালো লাগছে এসব দেখে। জেনুইনলি বই পড়ি, তাই বই কিনতে খুব ভালো লাগে। সব প্রকাশনা প্রতিষ্ঠানকে মানুষের কাছে নিয়ে যেতে এবং জুলাই আগস্ট অভ্যুত্থানকে কেন্দ্র করে এবারের আয়োজন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ঢাকায় গিয়ে বই কিনবো সেই চিন্তা থেকে আমরা একটু দূরে থেকে আমার কাছে ভালো একটা প্রকাশনা এসেছে, আমি যাতে বইগুলো কিনতে পারি, সেই জন্য আমাদের প্রচারণা খুব দরকার। উদ্বোধনী অনুষ্ঠানে কক্সবাজারে অত্যাধুনিক শিল্পকলা একাডেমি ভবন নির্মাণের পরিকল্পনার কথা জানান সংস্কৃতি উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকী। কক্সবাজারে আমাদের শিল্পকলা একাডেমির একটা ভবন হবে, নতুন অডিটোরিয়াম সহ, সেখানে থিয়েটার করার জায়গা থাকবে এবং সিনেমা দেখানোর জায়গাও থাকবে। 18 জানুয়ারি পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে মেলা। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জাতীয় গ্রন্থকেন্দ্রের আয়োজনে মেলায় অংশ নিয়েছে 59টি প্রকাশনীর স্টল। প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 9টা পর্যন্ত মেলার পাশাপাশি চলবে কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ইরফানুল হাসান, নিউজ 24, কক্সবাজার। চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে নিচ্ছে একটি বিরতি, সাথেই থাকুন। সমান বাড়তি ডিসকাউন্ট সিঙ্গার বেকো। স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। দর্শক, সৈকতের শহর কক্সবাজারে চলছে বাণিজ্য মেলা। শীতকে উপেক্ষা করে মেলায় ভিড় করছেন ক্রেতারা। আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইরফানুল হাসান। ইরফান, বাণিজ্য মেলায় ভিড় কেমন দেখছেন, বিক্রেতারা কি বলছেন? রুবা, আপনাকে ধন্যবাদ। পর্যটন শহর কক্সবাজারে চলছে শিল্প বাণিজ্য মেলা। এখানে আসলে স্থানীয়দের পাশাপাশি পর্যটকদের সমাগম হয়েছে। আপনাকে একটু দেখাতে চাই, আজকে সাপ্তাহিক ছুটির দিন নয়, কিন্তু কক্সবাজারে যারা স্থানীয় দর্শনার্থীরা আছেন তাদের আসলে উপস্থিতিতে মেলা মোটামুটি জমে উঠেছে। শিশুদের জন্য অনেক আয়োজনের পাশাপাশি মেলাতে বিভিন্ন রকমের আসলে দোকান এবং মোটামুটি বলা যায় বিনোদনের জন্য অনেক রকম আয়োজন মেলা কর্তৃপক্ষ করেছে। আমার সাথে কক্সবাজার শিল্প মেলা বাণিজ্য মেলা আয়োজন কমিটির একজন রয়েছেন, তার সাথে আসলে কথা বলতে চাই। আপনারা এই বছরের মেলায় কেমন সাড়া পাচ্ছেন এবং কেমন দর্শনার্থীরা আসছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। এমন এই মেলার মধ্যে খুব সাড়া পাচ্ছি, ভালো। আমাদের মেলা এখন শীতের আগমন একটু কম, যে মানে পর্যটক খুবই কম। পর্যটক আসলে আরও একটু ভালো হবে, মানে আমাদের মেলা আরও জমজমাট থাকবে আরও বেশি। আর শুক্রবারে বেশি হয় নাকি অন্যান্য দিনগুলো? এমনি শুক্রবারে বেশি হয়, শনিবারে একটু বেশি হয়। আমাদের অন্যান্য একটু মোটামুটি আছে, ভালোর মধ্যে আছে। তো মেলাটা খুব ভালোভাবে চলতেছে এবং এখানে সম্পূর্ণ তো আমাদের নিরাপত্তা ব্যবস্থা আছে, আমাদের সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত আছে। আমাদের মেলা সর্বোচ্চ এখন মানে মোটামুটি ভালো যাচ্ছে।
কথা বলছিলাম কক্সবাজারের শিল্প বাণিজ্য মেলার একজন পরিচালকের সাথে। তিনি যেটি বলছেন, এই বছরের মেলায় আসলে আগত যারা ক্রেতা দর্শনার্থী রয়েছেন তাদের নিরাপত্তায় মোটামুটি সিসিটিভি ক্যামেরা থেকে শুরু করে এখানে পুলিশ বক্স থেকে শুরু করে মোটামুটি প্রচুর নিরাপত্তা রয়েছে। তবে এই বছর যে শিল্প বাণিজ্য মেলাটি হচ্ছে এটি কক্সবাজারের মোটামুটি অন্যান্য বছরের মতোই কক্সবাজারের এইবারেও শিল্প বাণিজ্য মেলাটি হচ্ছে। বলা যায় শিল্প বাণিজ্য মেলাটি মূলত কক্সবাজারের যারা স্থানীয় যারা ক্রেতা দর্শনার্থী রয়েছেন তাদের জন্য একটি উৎসবের মতোই। প্রতি বছর বাণিজ্য মেলা শুরু হলে এখানকার যারা স্থানীয় মানুষ আছে তাদের মাঝে একটা বাড়তি মোটামুটি বলা যায় একটা উচ্ছ্বাস কাজ করে। তবে পর্যটন শহর হওয়াতে কক্সবাজারে আগত যারা পর্যটক থাকেন তারাও বিশেষ করে শুক্রবার এবং শনিবার সাপ্তাহিক যে দুটি ছুটির দিন, এই দুটি ছুটির দিনে মূলত তারা মেলাতে এসে মোটামুটি ভিড় করেন। তবে আমরা অনেক পর্যটকের সাথে কথা বলেছি, আগত কয়েকজন পর্যটকের সাথে, তারা যেটি বলছেন আসলে মোটামুটি কক্সবাজারের শিল্প বাণিজ্য মেলায় তারা এনজয় করছেন, কিন্তু জায়গাটি একটু সংকীর্ণ হওয়াতে আরও বড় জায়গায় আসলে আয়োজনের জন্য তাদের পক্ষ থেকে মোটামুটি একটু এই পরামর্শটুকু তারা মেলা কর্তৃপক্ষকে দিচ্ছেন। তবে কক্সবাজারের শিল্প বাণিজ্য মেলা মোটামুটি অন্যান্য বছরের মতোই এই বছর আরও বেশি জমে উঠেছে। রাজনৈতিক অস্থিরতা যদি না থাকে মেলা যতদিন চলবে বলা যাচ্ছে এই কক্সবাজারের শিল্প বাণিজ্য মেলাটি এবারে প্রাণ উচ্ছ্বাসে ভরে উঠবে। তো কক্সবাজার শিল্প বাণিজ্য মেলা প্রাঙ্গণ থেকে এই ছিল আমার হাতে থাকা সর্বশেষ খবরাখবর। ইরফান, আপনাকে ধন্যবাদ। আমিও তো টাকা রাখি কিন্তু আবার উঠেই খাই ফেলাই, তারপর ভিডিও দেখে একটা সেভিংস অ্যাকাউন্ট করে ফেললাম। বিকাশের মাধ্যমেই আমি টাকাটা ব্যাংকে জমাচ্ছি। অপচয় না করে আমরা যা রুজি রোজগার করি এটাকে আমাদের আসলে সঞ্চয় করা প্রয়োজন। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। বান্দরবানে সন্ত্রাসীদের গুলিতে এক নারী গুলিবিদ্ধ হয়েছেন। সকাল 10:30টার দিকে তারাসা ইউনিয়নের হেমাগ্রি পাড়ার পাশে ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছেন উমেপ্রু মারমার সঙ্গে একই পাড়ার বাসিন্দা প্রফুল বড়ুয়ার ছাগল নিয়ে ঝগড়া হয়। ঝগড়া মেটাতে সকাল 11টায় গ্রাম্য সালিশের আয়োজন করা হলেও তার আগেই বাড়ির জঙ্গল থেকে গুলি ছোড়ে সন্ত্রাসীরা। এতে উমেপ্রু মারমার পেটে গুলিবিদ্ধ হন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। চট্টগ্রামে গরিব ও অসহায়দের মাঝে কম্বল বিতরণ করেছে জেলা প্রশাসন। রোববার রাতে নগরীর বিভিন্ন এলাকায় শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন জেলা প্রশাসক ফরিদা খানম। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে 1,12,50,000 টাকা বরাদ্দ দেওয়া হয়েছে শীতার্তদের পাশে দাঁড়াতে। এরই অংশ হিসেবে দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ শুরু করে জেলা প্রশাসন। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। রাসায়নিক সার ও বালাইনাশক ছাড়া পরিবেশ বান্ধব নিরাপদ সবজি আবাদ করেছেন ফেনীর নিরাপদ সবজি গ্রামের কৃষক। এতে সবার জন্য বিষমুক্ত শাকসবজি নিশ্চিত হচ্ছে বলে জানান তারা। কৃষি বিভাগ বলছে কৃষিকে বিষমুক্ত করতে নিরাপদ কৃষি গ্রাম নামে পরীক্ষামূলক কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। ইয়াসিন সুমনের তথ্যচিত্রের রিপোর্ট। মাঠ জুড়ে শিম, টমেটো, ফুলকপি, লাউ, মূলা, ধনেপাতা, বেগুন সহ নানা সবজির চারা। সতেজ সবুজ পাতা, বিষহীন, জৈব সারে নিরাপদ খাদ্য নিশ্চিতের উদ্যোগ। ফেনীর দাগনভূঞা উপজেলার পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের জগৎপুর গ্রামের কৃষকরা চাষ করছেন এসব শাকসবজি। তারা বলছেন কৃষি বিভাগের পরামর্শে জগৎপুরের 30 বিঘা জমিতে চাষ হচ্ছে বিষমুক্ত নানান সবজি। কৃষক অধিদপ্তর থেকে কিছুদিন আগে কৃষকদের প্রদান করা হচ্ছে। প্রদানার ফসলগুলো এখন উৎপাদন হচ্ছে। নগদ 1000 টাকা দেওয়া আছে। সার, বীজ সবগুলাই সরকারিভাবে দেওয়া হচ্ছে। আমরা চেষ্টা করতেছি বন্যা কাটিয়ে ভালো ফসল উৎপাদন করার জন্য। কৃষি বিভাগ জানিয়েছে 2011-12 সাল থেকে জেলায় বিষমুক্ত সবজি চাষ শুরু হয়। চলতি বছর 735 হেক্টর জমিতে বিষমুক্ত সবজি চাষ হয়েছে। বিশেষ করে এটা স্বাস্থ্যসম্মত হওয়াতে এবং আমাদের যে বর্তমানে দুরারোগ্য ব্যাধি থেকে যেগুলা বিষের কারণে যেগুলো হয় এগুলো থেকে আমরা বুঝিয়েছি কৃষকদের, যার কারণে কৃষক বিষমুক্ত সবজি চাষে উদ্বুদ্ধ হচ্ছে এবং ভবিষ্যতে এই বিষমুক্ত সবজি চাষের পরিমাণ আরও বাড়বে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে কৃষিকে বিষমুক্ত করতেই নিরাপদ কৃষিগ্রাম কার্যক্রম হাতে নেওয়া হয়েছে, যাতে কৃষকের সাড়াও মিলেছে বেশ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আর এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। আরও সংবাদ বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। ধন্যবাদ।